ভয়ের আড্ডা। যারা এখানে আসবে তাদের সমাপ্তি হবে অন্ধকারে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক ভয়ের আড্ডার নতুন একটি এপিসোডে। বন্ধুরা, আজকে যে ঘটনাটি আমি বলবো, সেই ঘটনাটি আমি একটা অপরিচিত লোকের মুখ থেকে শোনা একটি সত্য ভৌতিক ঘটনা। তো চলো বেশি কথা বাড়াবো না, সরাসরি যাবো আজকের ঘটনায়। একটা ছেলে ছিল যার নাম রাহুল। সে আমাদের পাশের বাড়িতেই থাকতো। ও একটা শখ করে নতুন বাইক কিনেছিল। বাইকটার প্রতি ওর আলাদাই একটা টান ছিল। সকাল সন্ধে বাইক পরিষ্কার করত, নিজের হাত দিয়ে চেন তেল দিত। রাতে ঘুমানোর আগেও একবার গ্যারেজে গিয়ে দেখে আসতো। ও বলতো বাইকটা শুধু ওর বাহন না, এটা নাকি ওর মাথা ঠান্ডা রাখে। তো কী হয়েছিল, একদিন রাতে কাজ থেকে ফেরার পথে হাইওয়েতে রাহুলের বাইক দুর্ঘটনায় রাহুলের মৃত্যু হয়। আর সে বাড়ি ফেরেনি। বাইকটা প্রথমে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়, তারপর সেটি রাহুলের বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়। ছেলের জিনিস দেখে বাবা আর থাকতে পারতেন না। প্রায় 2 মাস পর রাহুলের বাবা বাইকটাকে বিক্রি করে দেন। তো বাইকটা যে কেনে সে একজন লোকাল ডেলিভারি বয়, নাম হলো রাজু। বাইকটা দেখে রাজুর প্রথমেই পছন্দ হয়ে যায়। দামও কম ছিল, কিনতে রাজি হয়ে যায়। তখনও আর কেউ কিছু বলেনি, কিছু বলার সাহসও ছিল না। প্রথম 2 দিন কিছু হয়নি, কিন্তু তৃতীয় দিন রাতে রাজু হঠাৎ ঘুম থেকে উঠে বসে, কারণ বাইকে স্টার্ট দেওয়ার আওয়াজ পায় রাজু। ও জানলা খুলে দেখে বাইক দাঁড়িয়ে আছে, হেডলাইট জ্বলছে, কিন্তু সেখানে কেউ নেই। পরদিন রাজু বাইকটিকে মেকানিককে দেখায়, কিন্তু সব ঠিকঠাক ছিল। মেকানিক শুধু বলে, বাইকটা তো খুবই যত্নে রাখা মনে হচ্ছে, সবই তো ঠিকঠাক আছে, কোথাও কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। এরপর প্রায় প্রতি রাতে রাত 2টোর দিকে বাইকের লাইট জ্বলে উঠত, মাঝে মাঝে হর্নও বাজত। গ্যারেজের দরজায় হালকা নড়াচড়ারও শব্দ পাওয়া যেত, মনে হতো কেউ হেঁটে বেড়াচ্ছে। একদিন রাজু খেয়াল করে বাইকের মিটার ট্রিপ নিজে নিজেই রিসেট হয়ে গেছে। রাজু যেভাবে ট্রিপ সেট করত সেভাবে ছিল না, নিজে নিজেই রিসেট হয়ে গেছে। এক রাতে রাজু সাহস করে গ্যারেজে গিয়ে দাঁড়ায়। রাজু দেখে বাইকের সিটে বসার দাগ। আর সিটে বসে থাকলে যেমন সিটটা ডেবে যেত, তেমনই ঠিক ডেবে গেছে। ইঞ্জিনও গরম ছিল বাইকের। রাজু কাঁপতে কাঁপতে বলে, কেউ আছে? কোনো উত্তর নেই। কিন্তু রাজু স্পষ্ট টের পায় যে ও ওখানে একা ছিল না, ওর সাথে আরও কেউ একজন আছে। পরদিন সে বাইকটা যেখান দিয়ে কিনেছিল সেই রাহুলের বাবার কাছে যায়। রাজু রাহুলের বাবাকে সব কথা খুলে বলে। রাহুলের বাবা শোনার পর শুধু এটুকুই বলে, ছেলেটা মরার আগের দিনই বলেছিল, বাবা বাইকটা কাউকে দিও না। কিন্তু বাইকটা যতবারই রাহুলের বাবার চোখে পড়ে, নিজের ছেলের কথা মনে পড়ে যায়। তাই কোনো উপায় না পেয়ে বাইকটাকে বিক্রি করে দিতে হলো। রাজু আর বাইকটাকে রাখেনি। 1 সপ্তাহের মধ্যেই বাইকটাকে ফেরত দিয়ে দেয়। আজও সেই বাইক রাহুলের বাড়ির গ্যারেজে পড়ে আছে, চালানো হয় না। কিন্তু আশপাশের লোকজন বলে, কখনো কখনো গভীর রাতে ওই বাড়ির সামনে দিয়ে গেলে একটা বাইকের লাইট নিজে নিজে জ্বলে উঠতে দেখা যায়। হয়তো বাইকটা খুবই শখের ছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। যদি ঘটনাটি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আবার দেখা হবে নতুন একটি এপিসোডে। ততক্ষণের জন্য
সুস্থ থেকো, ভালো থেকো।